اللهم صل على محمد وآل محمد اللهم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। তানজিমউদ্দিন একাডেমির অনন্য কারনামা 3 খণ্ডে ছোটদের আরবি শিক্ষা সিরিজ শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি লেভেল 2 এর দর্স 12। এই দর্সটিতে আমরা মূলত শিখব যে হরফের যুক্ত রূপ, যেটা আমরা পূর্বেও ছন্দের মধ্য দিয়ে কিছুটা শিখে এসেছি, লিখে এসেছি, আর এখন আমরা একত্রে বিস্তারিতভাবে যুক্ত রূপগুলোকে শিখব ইনশাআল্লাহ তাআলা। খেয়াল করি এখানে যুক্ত হরফের 3টি রূপ। একটা হলো শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ। শুরু, মাঝ, শেষ, এই 3টা রূপ একটা যুক্ত হরফের হয়। এই যুক্ত হরফ গঠন করার নিয়মটা একটু খেয়াল করি। প্রথমত আমি একটা হরফ লিখব, সেখান থেকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমি একটা বা লিখলাম। এই বাটার শেষ অংশ যদি আমরা বাদ দিয়ে দিই, খেয়াল করি, এই লালটুক যদি আমরা বাদ দিয়ে দিই, এটুক যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে শুরুর রূপটা গঠিত হয়ে যাচ্ছে। এই যে শুরুর রূপ গঠিত হয়ে গেল। মুক্ত রূপের শেষ অংশ বাদ দিলে গঠিত হয়ে যাবে। এরপরে এই যে শুরুর রূপটা গঠিত হলো, এখান থেকে যদি আমরা একটু ডানে টানটা দিই, তাহলে এই যে মাঝের রূপটা গঠিত হয়ে গেল, মাঝের বা গঠিত হয়ে গেল। এরপর শুরুর রূপের ডানে বাঁকা একটু টান দিলে গঠিত হয়ে যাবে, বাঁকা টানে গঠিত হবে। মুক্ত রূপ একটা লিখলাম বা, এখান থেকে যদি এইদিকে মিল থাকে পূর্বের হরফের সাথে, তাহলে এটা শেষের রূপ। এটা একদম সহজ, আমরা সবাই এমনিতেই চিনতে পারবো। তো এই হলো গঠন প্রক্রিয়া। তাহলে যুক্ত হরফের 3টে রূপ: শুরুর রূপ মুক্ত রূপের শেষ অংশ বাদ দিলে গঠিত হয়, মাঝের রূপ শুরু রূপের ডানে বাঁকা টানে গঠিত হয়, শেষের রূপ মুক্ত রূপের ডানে বাঁকা টানে গঠিত হয়। তো এরপরে খেয়াল করি 22টি হরফ ডানে বামে উভয় দিকে সংযুক্ত হয়। অর্থাৎ 22টি হরফ এমন রয়েছে যেই 22টি হরফ ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে সংযুক্ত হতে পারে। তো সেই 22টি হরফ আমরা একটু দেখি, আর এটা পড়বো আমরা এভাবে: মুক্ত বা, শুরুর বা, মাঝের বা, শেষের বা, একত্র বা। মুক্ত তা, শুরুর তা, মাঝের তা, শেষের তা, একত্রতা। এখানে আরেকটা বিষয় খেয়াল করি, এই যে নিচে যে ব্যবহারগুলো দেখানো হয়েছে, যেমন শুরুর বার একটা ব্যবহার দিয়ে একটা শব্দ দেওয়া হয়েছে, মাঝের বার ব্যবহার দিয়ে একটা শব্দ, শেষের বার ব্যবহার দিয়ে একটা শব্দ। এটা শুধু দেখার জন্য, এটা পড়ার জন্য না। শুধু দেখবে, এটা পড়ার জন্য না। এরকমভাবে নিচে তার শুরু রূপের ব্যবহার, তার মাঝের রূপের ব্যবহার, তার শেষে, এরকম প্রতিটা হরফের সব রূপের ব্যবহার এখানে দেওয়া আছে। ওগুলো শুধু দেখবে, পড়ার জন্য না। সা, মুক্ত সা, শুরুর সা, মাঝের সা, শেষের সা, একত্র সা। মুক্ত নুন, শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন, একত্র নুন। মুক্ত ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, একত্র ইয়া। এই বা, তা, সা এবং নুন আর ইয়া, এগুলোর মধ্যে খেয়াল করুন, এই যে 5টা, এই 5টার শুরু, মাঝ, শেষ। শুরু, মাঝ শুধু নুক্তার পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। অর্থাৎ নিচে 1 নুক্তা বা, আর উপরে 1 নুক্তা হলে নুন। উপরে 2 নুক্তা হলে তা, নিচে 2 নুক্তা হলে ইয়া, আর উপরে 3 নুক্তা হলে সা। এই এরপরে জিম, মুক্ত জিম, শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম, একত্র জিম। মুক্ত হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা, একত্র হা। মুক্ত খ, শুরুর খ, মাঝের খ, শেষের খ, একত্র খ। মুক্ত সিন, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন, একত্র সিন। মুক্ত শিন, শুরুর শিন, মাঝের শিন, শেষের শিন, একত্র শিন। মুক্ত সদ, শুরুর সদ, মাঝের সদ, শেষের সদ, একত্র সদ। মুক্ত দদ, শুরুর দদ, মাঝের দদ, শেষের দদ, একত্র দদ। মুক্ত ত, শুরুর ত, মাঝের ত, শেষের ত, একত্র ত। মুক্ত জ, শুরুর জ, মাঝের জ, শেষের জ, একত্র জ। মুক্ত আইন, শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন, একত্র আইন। মুক্ত গইন, শুরুর গইন, মাঝের গইন, শেষের গইন, একত্র গইন।
মুক্ত ফা, শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা, একত্র ফা। মুক্ত কফ, শুরুর কফ, মাঝের কফ, শেষের কফ, একত্র কফ। মুক্ত কাফ, শুরুর কাফ, মাঝের কাফ, শেষের কাফ, একত্র কাফ। মুক্ত লাম, শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম, একত্র লাম। মুক্ত মিম, শুরুর মিম, মাঝের মিম, শেষের মিম, একত্র মিম। মুক্ত হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা, একত্র হা। এভাবে করে আমরা পড়ব। এবার আমরা দেখব 6টি হরফ শুধু ডান দিকে যুক্ত হয়, তবে বামে যুক্ত হয় না। অর্থাৎ ডান দিকে মিলবে কিন্তু বাম দিকে মিলবে না। খেয়াল করেন, এই যে আলিফ, এরপরে দাল, জাল, র, ঝা, ওয়াও, এই যে হরফগুলো, এগুলো শুধুমাত্র তার পূর্বের হরফের সাথে, ডানের হরফের সাথে মিলবে, কিন্তু বামে তথা পরের হরফের সাথে মিলবে না। আরেকটা কথা, এই হরফগুলো নিচের 6টি হরফের মুক্ত রূপ ও শুরুর রূপ, এই মুক্ত রূপটা আর শুরুর রূপটা একই রকম হয়, আর মাঝের রূপ ও শেষের রূপ একই রকম হয়। এই মাঝের রূপ এবং শেষের রূপটা একই রকম হয়। খেয়াল করেন, এই দেখেন, এই 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 যে এই যে এই এই, তাহলে এই হরফগুলো কি হলো? এগুলোর মুক্ত রূপ, যেটা মুক্ত এবং শুরুর রূপ একই রকম, শেষের রূপ আর মাঝের রূপ একই রকম, অর্থাৎ এর মাঝেও যেই রূপ শেষেও একই রূপ। এইভাবে আমরা এগুলো শিখব। তো আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ, একত্র আলিফ, এভাবে করে আমরা শেষ পর্যন্ত পূর্বের নিয়মে পড়ে নিব ইনশাআল্লাহ। এরপর একটি হরফ আছে, একটি হরফ কখনো ডানে বা বামে যুক্ত হয় না, অর্থাৎ হামজা হরফটি এমন, সেটা কখনো যুক্ত হয় না। হামজা কখনো কখনো নিম্ন রূপগুলোর উপরে বা নিচে আসে, তখন উহাকে হামজাই পড়তে হয়। ওই যে পূর্বে বলে এসেছিলাম, হামজা মূলত একটা বিচ্ছিন্ন হরফ, এটা কারোর সাথে মিলে না, তবে কখনো কখনো বিভিন্ন চিহ্নের উপরে আসে, কখনো আলিফের উপরে আসে, কখনো আলিফের নিচে আসে, যেমন দেখেন আংতা, ইন্নাকা এখানে। এরপরে দেখেন কখনো এটা আলিফের শেষ রূপের উপরে আসে, যেমন মিয়া, আলিফের শেষ রূপের নিচে আসে, যেমন আন্নাবাই। এরপরে ওয়াওয়ের উপরে আসে, যেমন লুলু এর মধ্যে আসছে। এরপরে ইয়ার উপরে আসে, যেমন শাইউনের মধ্যে আসছে। এরপরে মাঝে আসে, যেমন আইম্মা, শুরুর রূপের উপরে বায়ের। এরপরে বায়ের মাঝের রূপের যে চিহ্নটা নুক্তা ছাড়া, তার উপরে আসে, যেমন বিসা। তো এই চিহ্নগুলোর উপরে উপরে বা নিচে হামজা ব্যবহৃত হয়, কিন্তু দেখতে একদম তার নিজ রূপে থাকে, এজন্য এটা চিনতে কোনো অসুবিধা হয় না। তো যার উপরেই আসুক না কেন, এটাকে হামজাই পড়তে হবে। এরপরে লক্ষণীয় বিষয়, যুক্ত অবস্থায় আলিফের টান ডান দিকে থাকে আর লামের টান বাম দিকে থাকে। দালের এই যে কথাটা বলা হলো যে যুক্ত অবস্থায় লাম, যেটা যুক্ত লাম যখন হবে, এর টান থাকে বাম দিকে, আর আলিফ যদি যুক্ত হয় তো এই দিকে। তো এটা লাম, এটা আলিফ, এই দুটোকে মিলাই ফেলা যাবে না। এই দিকে পরের দিকে যদি যায় লাম, আগের দিকে যদি যায় আলিফ। এরপরে আরেকটা বিষয়, দালের উপরের মাথা ছোট থাকে আর লামের উপরের মাথা লম্বা থাকে। দালের উপরের মাথা ছোট, অর্থাৎ এই যে এটা হচ্ছে দাল আর এটা হচ্ছে লাম। তো এই লামের উপরের মাথাটা হচ্ছে লম্বা আর দালের উপরের মাথাটা খাটো, এটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা অনুশীলনে চলে যাচ্ছি। আমরা যে যুক্ত হরফগুলো শিখলাম, একটু অনুশীলন করব। রেখা টেনে মুক্ত ও যুক্ত হরফের মাঝে মিল করি। যেমন একটা দেখানো আছে, বা থেকে বা, সেখান থেকে এখান থেকে শুরুর বা, এরপরে মাঝের বা। তো তা থেকে আমরা আসি, তা। এবার এ পাশে তা কোথায়? এই যে তা। এরপরে সা থেকে আসি, সা। এই পাশে সা কোথায়? এই যে সা। জিম থেকে আসি, জিম এই যে উপরে, সেখান থেকে আসতে হবে আবার এখানে, এই। এরপরে হা, ডান দিক থেকে মিলাবো, হা। এখান থেকে হা এই পাশে, এই যে হা। এখান থেকে খ মিলাবো, খ কোথায়? এই যে খ। এ পাশে খ হচ্ছে ও একদম উপরে চলে গেছে, এই যে উপরে।
এরপরে সিন, এই যে, আর এদিকে এই যে মাঝের সিন, শিন, এই যে, আর এর একদম নিচে মাঝের শিন। সদ, সদ কোথায়, এই যে সদ, এখান থেকে এই যে সদ। দদ, এই যে দদ, সেখান থেকে এসে এই মিলাইতে। এইভাবে আমরা এগুলোকে মিল করে নিব ইনশাল্লাহ। এরপরে পৃষ্ঠাও একই নিয়মে আইন, অ, এখান থেকে মাঝের আইনে চলে যেতে হবে, এই যে গইন, গইন, এরপর সেখান থেকে মাঝের গইন, ফা, এখান থেকে মাঝের চলে গেলাম। কফ, কোথায় কফ আছে সেখানে যাব, হ্যাঁ, এই যে কফ, এখান থেকে আবার এই যে কফ। কাফ কোথায় আছে, কাফ, এই যে কাফ, সেখান থেকে এই লাম, এই লাম, এখান থেকে মাঝের লাম, এই যে মাঝের লাম। মিম, মিম, এখান থেকে মিম কোথায়, এই যে মাঝের মিম। নুন, এই নুন, এই মাঝের নুন। হা, এই হা, এখান থেকে মাঝের হা। ইয়া, শুরুর ইয়া, শেষের ইয়া। এভাবে করে আমরা মিল করে নেব ইনশাআল্লাহ। এরপর রেখা টেনে মুক্ত হরফকে যুক্ত হরফের সাথে মিল করি। খুব খেয়াল করি, উপরে আমাদের মুক্ত হরফ আছে, জাল, আলিফ, এগুলোকে আমাদের যার যারটা তার সাথে মিল করতে হবে। দেখেন, এই যে জাল মিলাইলাম, লাম মিলাইলাম, আলিফ মিলাইলাম, নুন মিলাইলাম, ইয়া মিলাইলাম। এরপরে কাফ মিলাইলাম, আলিফ মিলাইলাম, ফা মিলাইলাম, লাম, র, এই যে আর একটা মাঝের আলিফ আছে, আলিফ। এরপর মিম, হা, দাল, মিম, ইয়া, নুন, বা, মিম, হা, লাম, আইন, ইয়া, নুন, আলিফ, মিম। এভাবে মিলাই নিব। এরপরে দেখি সিন, ওয়াও, লাম, র, মিম, জাই, ইয়া, নুন, আলিফ, তা, গইন, আলিফ, দ, সিন, লাম। এরপর এখানে রেখা টেনে যুক্ত হরফকে মুক্ত হরফের সাথে মিল করি। আগের মতোই, কিন্তু এখানে উপরে যুক্ত রূপটা আছে আর নিচে মুক্ত রূপ, আর ওখানে ছিল উপরে মুক্ত রূপ, নিচে যুক্ত রূপ। তো হামজা, এই হামজাকে আমরা হামজার সাথে মিলাবো, সদকে সদের সাথে, হাকে হায়ের সাথে, আলিফকে আলিফের সাথে, বাকে বায়ের সাথে। হামজা, হামজা, বা, আলিফ, আবার বা, ইয়া, লাম। কাফ, আইন, সদ, ফা, মিম, হামজা, এরপর কাফ, ওয়াও, লাম। এরপর কাফ, ইয়া, ফা, ফা, আইন, লাম। এভাবে করে আমরা সুন্দর করে মিলিয়ে নিব। এরপর দেখি যুক্ত হরফগুলোকে মুক্ত রূপে প্রকাশ করি। এখানে দেখেন কোরাইশ, কফ, র, ইয়া, শিন, এখানে যুক্ত হরফ আছে, এর প্রত্যেকটার মুক্ত রূপ এখানে পেশ করতে হবে। কফ, র,
ইয়া শিন এখানে পেশ করা আছে। পরেরগুলো একই নিয়মে। আসাইফ প্রথমে আলিফ, এরপরে লাম, মুক্তরূপ লিখতে হবে। সদের মুক্তরূপ, ইয়া এর মুক্তরূপ, ফায়ের মুক্তরূপ, এরপরে ইয়া এর মুক্তরূপ, কাফের মুক্তরূপ, তারপর লামের মুক্তরূপ, ফায়ের মুক্তরূপ, এরপরে মিম মুক্তরূপ, আলিফের মুক্তরূপ, আইনের মুক্তরূপ, ওয়াবের মুক্তরূপ, নুনের মুক্তরূপ, ত মুক্তরূপ, আইন মুক্তরূপ, মিমের মুক্তরূপ, হায়ের মুক্তরূপ, মিমের মুক্তরূপ, সিন মুক্তরূপ, কাফের মুক্তরূপ, ইয়ায়ের মুক্তরূপ, নুনের মুক্তরূপ, এভাবে লিখতে হবে। এরপরের অনুশীলন হচ্ছে মুক্ত হরফগুলোকে যুক্ত রূপে প্রকাশ করি। এটা ওর তুলনায় একটু আরেকটু হার্ড হবে। এখানে হা, আলিফ, সিন, দাল, তাহলে হা যেহেতু মিলাইতে হবে তাহলে এর শুরুর রূপ এই, এরপরে সিন শুরুর রূপ দিয়ে দাল, এরপরে এখানে আল উকাদ, তাহলে আলিফ মুক্ত, লাম, আইন, কফ, দাল, এভাবে লিখতে হবে। এই আল উকাদ। ইজা হাসাদ, তাহলে এখানে এই ইজা, এই হা, সিন, দাল, এভাবে লিখতে হবে। নাফাসাতে নুন, ফা, সা, তা, এরপর ওয়াও, সিন, ওয়াও, সিন। এখানে খেয়াল করার বিষয় যে কোন হরফটা তার পরের সাথে মিলে কি মিলে না, তার একটা ছোট্ট পরীক্ষা। এরপর ইয়া, দাল, খ, লাম, ওয়াও, নুন, এরপর খ, নুন, আলিফ, খ, নুন, আলিফ, সিন, এরপরে আলিফ, লাম, জিম, নুন, গোলতা, এই আল জান্নাহ। এরপর ইয়া, আলিফ, সিন, তা, গইন, ফা, র, এই ইস্তাগফির। এভাবে করে আমরা পূরণ করে নেব ইনশাআল্লাহ। এরপর এসে আমাদের যে কাজটি করতে হবে, এটাকে পড়তে হবে কিভাবে? শুরুর বা, মাঝের গইন, শেষের হা, এভাবে শেষ পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। শুরুর সদ, মাঝের লাম, শুরুর হা, শুরুর কাফ, শুরুর শিন, শেষের আইন, হামজা, এটা মুক্ত হামজা, মাঝের বা, শুরুর জিম, মাঝের কাফ, শুরুর কফ, মাঝের সিন, শুরুর ফা, শুরুর তা, মাঝের মিম, মাঝের বদ, শুরুর খ, মাঝের জিম, মাঝের ইয়া, শুরুর সা, শেষের হা, মাঝের হা, শুরুর হামজা, এরপর শুরুর গইন, মাঝের ফা, শুরুর নুন, শুরুর আইন, শেষের বা মাঝের ওয়াও, শুরুর ইয়া, শেষের শিন, শুরুর দদ, শেষের বা মাঝের দাল, শেষের র, শেষের বা মাঝের আলিফ, শুরুর লাম, শেষের কাফ, শেষের ইয়া, এরপর শেষের র, মাঝের হা, শেষের খ, শেষের সিন, শেষের নুন, শেষের তা, গোলতা, মাঝের কফ, মাঝের নুন, শেষের মিম, শেষের কফ, শুরুর হা, শুরুর র, শেষের জাই, শুরুর মিম, শেষের সদ, মাঝের আইন, মাঝের খ, মাঝের ত, শেষের ফা, শেষের লাম, শেষের তা, মাঝের সদ, মাঝের তা, শেষের জিম, মাঝের থা, শুরুর সিন, শেষের দাল, শুরুর খ, মাঝের শিন, শেষের বদ, এভাবে আমরা পড়ব ইনশাল্লাহ। এখানে আমরা খেয়াল করি দুই হরফের সংযোজন, দুই হরফের সংযোজন মূলত এই জায়গা থেকেই আমাদের যুক্ত হরফগুলো চূড়ান্তভাবে বাচ্চারা শিখে যাবে ইনশাল্লাহ। তো দেখি শুধু হরফের নাম বলবো। এখানে শুধু দুই হরফ, এখানে আমরা খেয়াল করব মিম আলিফ, বা লাম, তা বা, থা মিম, জিম দাল, হা জিম, খ দাল, ইয়া দাল, দাল ওয়াও, র বা, জাই দাল, সিন দাল, শিন হা, صاد ميم، ضاد باء، طه، ظالم، عين ميم، غين دال، فا را، قاف لام، كاف نون، لام ألف، ميم نون، نون ميم، ها واو، همزة نون، يا سين، حا ميم، غين يا، আইন, শিন, ত, ইয়া, এভাবে পড়বে।
এখানে আমরা যেই দুই হরফের শব্দগুলো ব্যবহার করেছি এগুলো কোরআনে বা হাদিসে বিভিন্ন জায়গায় ব্যবহার রয়েছে এবং একটা অনর্থক শব্দ নেই, প্রত্যেকটা অর্থবোধক শব্দ আলহামদুলিল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় আরেক ধাপ এগিয়ে 3 হরফের সংযোজন, শুধু হরফের নাম বলবো। আলিফ লাম মিম বা সিন মিম তা ইয়া নুন সা মিম নুন জিম বা লাম হা শিন র খ মিম র দাল হা র দাল লাম কাফ র আইন দাল ঝা মিম র সিন ফা হা শিন ফা আইন صاد فا تا ضاد را با طا سين ميم ظا ها را عين صاد را غين سين قاف فا تا حا قاف ميم را كاف ها فا لام يا نو لام ميم لام كاف نون ألف سين واو تا را ها واو دال হামজা হা দাল ইয়া সিন র বা হামজা সিন শিন ইয়া হামজা ত ওয়াও ইয়া। এবার শুরু করব 3-এর অধিক হরফের সংযোজন, শুধু হরফের নামগুলো বলবো। মিম হা মিম দাল র সিন ওয়াও লাম আলিফ লাম লাম হা ওয়াও আলিফ লাম জাল ইয়া নুন মিম আইন হা হামজা শিন দাল আলিফ হামজা আইন লাম ইয়া আলিফ লাম কাফ ফা আলিফ র র হা মিম আলিফ হামজা বা ইয়া নুন হা মিম তা র আলিফ হা মিম র কাফ আইন আলিফ সিন জিম দাল আলিফ ইয়া বা তা গইন ওয়াও নুন ফা ضاد লাম আলিফ মিম নুন আলিফ লাম লাম হা ওয়াও র ضاد ওয়াও আলিফ নুন আলিফ সিন ইয়া মিম আলিফ হা মিম ফা ইয়া ওয়াও জিম ওয়াও হা হা মিম মিম নুন হামজা ফা র আলিফ লাম সিন জিম ওয়াও দাল ذال لام كاف ميم فا لام ها ميم فا يا ألف لام تا واو را ألف تا واو ميم فا لام ها ميم فا يا ألف لام همزة نون جيم يا لام كاف زاي را عين همزة خا را جيم شين طا همزة ها فا ألف زا را ها فا ألف سين تا غين لام ضا فا ألف سين تا واو يا عين لام يا سين واو قاف ها يا عين جيم با ألف لام زاي را ألف عين لام يا غين يا ضا با ها ميم ألف لام كاف فا ألف را واو عين دال ألف لام لام ها ألف لام ذال يا نون ألف ميم نون واو ألف واو عين ميم لام واو ألف ألف لام صاد ألف لام حاء ألف تا ميم نون ها ميم ميم غين فا را قلتا واو همزة জিম র আলিফ আইন য ইয়া মিম আলিফ। এভাবে করে আমরা প্রতিটা হরফের নাম এক একটা করে বলবো। এটা হরফ চেনার একটা চূড়ান্ত ধাপ। এই ধাপটি বাচ্চা অতিক্রম করতে পারলে ইনশাআল্লাহ কোরআনের যে কোনো জায়গা থেকে হরফ চিনতে পারবে। এটা কোরআনের পূর্ণাঙ্গ একটি আয়াত। এরপর আমরা আরও একটু স্পেশাল লেভেলে অনুশীলন করার জন্য এই পাতাটি আপনাদের জন্য রেখে দিচ্ছি। এটাও সূরা আল ইমরানের 154 নং আয়াত। এটা এমন একটি আয়াত এবং পূর্বেরটিও, যেই দুই আয়াতে আরবি 29 হরফই, এর মধ্যে কোনোটা একবার একাধিকবার রয়েছে। তো আমরা এইখান থেকে শুরু করে নিয়ে একদম পূর্বের মতো করে শেষ পর্যন্ত শুধু হরফগুলোর নাম বলবো এবং এটার মাধ্যমে একটা বাচ্চা যুক্ত হরফের চূড়ান্ত ধাপে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।